আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করে, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, বন্ধুরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে ওয়াজ করেন। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, সুফিয়ানি মাফ করুন, আমার ছেলেকে ধরে নিয়ে চলে গিয়েছে, আমার ছেলেকে দ্বারা পিছন দিক থেকে হাতটাকে বেঁধে দিয়ে মরুভূমিতে শুইয়ে দিয়েছে। হুজুর, আপনি আমার ছেলের জন্য দোয়া করেন, আপনি তার জন্য দোয়া চান। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, ও আমার সাহাবী, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী তোমার ছেলের জন্য দোয়া চাই, তোমার ছেলের কাছে খবরটা পৌঁছে দাও, তোমার ছেলের কাছে সংবাদটা পাঠিয়ে দাও, তোমার ছেলে জানো এই আমলটা শুরু করে দেয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাহাবী ছেলের কাছে খবরটা পৌঁছে দেন, সাহাবী আমল করা শুরু করে দেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাকের হুকুমে হাতের বাঁধন খানা খুলে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। পিছন দিক থেকে হাত বেঁধে মরুভূমিতে ফেলে রেখেছে। বাপ এসে হুজুরকে বা নবী বলছে, বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আধিপত্য কার? আধিপত্য হলো ক্ষমতা, সবকিছু হলো আল্লাহ। কারো কোনো আধিপত্য নাই, কারো কোনো ক্ষমতা না, যা আছে ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কারো কিছু না। জোরে বলে সাহাবী ওই আমল করছেন, মুখটা বালুর দিকে মরুভূমি, আল্লাহ হাতের বাঁধন খুলে গেল। উনি ওদের সামনে উঠে দাঁড়িয়েছে, কোথা থেকে আমার কাছে ঘোড়া এলো, ঘোড়ার পিঠে চেপে পার হয়ে যায়, আমাকে কেউ বাধা দিল না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা এই তাওয়াক্কুলটা হারিয়ে ফেলেছি, আল্লাহর উপর এই ভরসা আমরা হারিয়ে ফেলেছি। সুখে দুঃখে বিপদ আপদ যাই হোক, কার উপর তাওয়াক্কুল হবে? তাওয়াক্কুল হবে আল্লাহর উপরে, তাওয়াক্কুল হবে আল্লাহর উপরে। আমার আল্লাহ নবী আলাইহিস সালাম দে করে, হযরত নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পিঠের মধ্যে আল্লাহ পাক তাকে হেফাজত করেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। বললেন না, আল্লাহ আমার নবীকে গারে সূর, জাবালে সূরের মধ্যে ওই হিজরাতের রাতে মক্কার ওই কুরাইশদের হাত থেকে আল্লাহ আমার নবীকে হেফাজত করেছেন। জোরে বলুন লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, ভয় খেও না, কি ভাবো এই গুহায় তুমি আর আমি? না না, আল্লাহ কোরআন শরীফে বলে, আমার নবী বললেন ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, নিশ্চয়ই আল্লাহ এই গুহার মধ্যে তিনিও আমাদের সাথেই আছেন। জোরে বলে হেফাজত কে করেছেন? আল্লাহ করেছেন। আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল ভুলে গেছি। সব সময় জবানে এই আমলটা রাখবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হেফাজত কে করবে? আল্লাহ হেফাজত করবে। বলুন আলহামদুলিল্লাহ। আর কিতাব আছে আল বিদায়া ওয়ান নিহায়া, আল বিদায়া ওয়ান নিহায়া, আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন। সাহাবাদের একটা দল দ্বীনের খিদমত করতে করতে এগিয়ে যাচ্ছে। সাহাবাদের এই দল গিয়ে দাঁড়িয়ে গেল দরিয়ায়ে দাজলা, যেটাকে টাইগ্রিস বলা হয়। আপনারা চেঙ্গিস খান, হালাকু খান নাম শুনেছেন? তাতারিদের ক্ষমতা চেঙ্গিস খান, হালাকু খান নাম শুনেছেন? পৃথিবীর যেখানে গিয়েছে সেখানে মুসলমানদের শহীদ করেছে। দল বেঁধে মুসলমান এই জমিনে শুয়ে পতদের মারা হবে, মুসলমানরা ভয়ে শুয়ে পড়েছে। এই দাঁড়া, উঠবি না, শুয়ে দা, ছুরিতে ধার দিয়ে দিয়ে ওই শুয়ে আছে, ছুরিতে ধার দিচ্ছে, ওইভাবেই শুয়ে আছে। এত মুসলমানদের অন্তর তখন ভয় ঢুকে গেছে। এই দাঁড়া, ছুরি নাই, বাজার থেকে কিনে আনে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেখানে গেছে সেখানে মুসলমান শহীদ করেছে। ওদের অত্যাচারে ইরাকের মাটির নিচে গর্ত করে 4 লক্ষের বেশি মুসলমান মাটির নিচে ঢুকে গিয়েছিল। 4 লক্ষের বেশি মুসলমান। চেঙ্গিস খান এই জালেমেরা ওই দরিয়ায়ে দাজলার পারকে খুলে দিয়েছিল, গোটা ইরাককে পানির নিচে ডুবিয়ে দিয়ে 4 লক্ষের বেশি মুসলমান ওই ইরাকের মাটির নিচে থেকে বার হতে পারে। ওই মাটির নিচে পানি চলে গিয়েছিল, ওই নিচেতেই তারা শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কম কষ্ট দরিয়ায়ে দাজলা সাহাবাদের দল গিয়ে দাঁড়িয়ে গেল।
আল বিদায়া ওয়ান নিহায়া কে আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখছেন সাহাবারা গিয়ে দেখছেন এই নদী পার হওয়ার জন্য নৌকা নাই, বোট নাই, স্টিমার নাই, কিচ্ছু নাই। গোটা পানিটা জোয়ার ফুলে ফেপে আছে। সাহাবাদের মনের মধ্যে একটা ইতস্তত ভাব চলছে, এটা পার হয়ে যাব কি করে। হযরতে খালিদ বিন ওয়ালিদ আর হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলাহুমা এই দুজন সাহাবা দাঁড়িয়ে একটা কঠিন ভাষণ দিয়ে দিলেন। দুজন সাহাবা দাঁড়িয়ে কঠিন একটা ভাষণ দিলেন। এই রাসূলুল্লাহ সাহাবারা, পিছনে যাবার কোনো গল্প হবে না, যা হবে সামনে হবে। বোট নাই, নৌকা নাই, স্টিমার নাই, তো কি হয়েছে? পিছনে নাই, সামনে। আমরা দুনিয়ার জন্য বার হইনি, আমরা আল্লাহর দ্বীনের জন্য বার হয়েছি। বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, ভয় খেও না, জিদার ঘোনারি টাইগ্রিস নদীর পানিতে নেমে পড়ো আর জবানে তোমরা পড়তে থাকো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। সাহাবারা জিদার ঘোরালিয়ে ওই টাইগ্রিস নদীর পানিতে নেমে পড়ছে। সাহাবারা বলছে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, সেদিন টাইগ্রিস নদীর পানিতে আমাদের পা ভিজা দূরের কথা, ঘোড়ার পা ভিজা দূরের কথা, ঘোড়ার পায়ের নিচেই যে খুর থাকে, খুর, ওটাও সেদিন টাইগ্রিস নদীর পানি লেগে ভেজে না। জোরে বলে। সাহাবারা বলে, সেদিন টাইগ্রিস নদীর পানি আল্লাহ আমাদের জন্য জমিনের মতো শক্ত করে দিয়েছিলেন। জোরে বলে। হেফাজত কে করেছেন? হেফাজত আল্লাহ করেছেন। আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে যারা করেছে তাদের থেকে শিক্ষা না, তাওয়াক্কুল করা করেছে। আল্লাহ নবী সাহাবাদের নিওয়াজ করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে বয়ান করেন, সাহাবাদের নিওয়াজ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন চলেন, হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, রক্তখানা টপকে টপকে পড়ে, রক্তখানা শরীর থেকে গড়িয়ে যায়। কে? হযরত আবু বসির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নববী শরীফে জানিয়ে দেন, ও আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতকাল রাতে স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবরের মধ্যে দেখতে পেলাম, আমি নবী আল্লাহ পাকের কাবা শরীফ খানা তাওয়াফ করে সাহাবাদের মধ্যে জানিয়ে দিল, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, কতদিন কাবা শরীফে যাই নাই, কতদিন কাবা শরীফকে দেখিলাম, একটু যদি কাবা শরীফে গেলেন আল্লাহ নবী হাও বলেন না, না বলেন না। সাহাবাদের মুখে মুখে, সাহাবাদের কানে কানে খবরটা পৌঁছে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে ১৫০০ সাহাবা তৈরি হয়ে চলে এলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর আপনি কখন যাবেন? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমি নবী হাও বলি নাই, নাও বলি নাই, হুজুর আপনি যদি যেতেন আল্লাহ নবী ১৫০০ সাহাবাকে নিয়ে টুকটুক করে বার হয়ে গেলেন। জনে বলুন সুবহান। ১৫০০ সাহাবা ষষ্ঠ হিজরিতে রাসূল বার হলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, প্রথমে জায়গাটার নাম ছিল যুলহুলাইফা। জায়গাটার নাম যুলহুলাইফা, মদিনা শরীফের মেকা। শব্দের অর্থ হলো সীমানা, নির্দিষ্ট জায়গা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, কম বেশি ১৫০০ সাহাবা গেলে রাসূলুল্লাহ ইহরাম পড়লেন। কাবা শরীফে যাবে ইহরাম। কারণ শরীয়তের হুকুম হলো কেউ যদি হজ বা উমরা নিয়েতে কাবা শরীফে যেতে চায়, এই সীমানা পার হবার আগে তাকে ইহরাম পরে নিতে হবে। কেউ যদি বিনা ইহরামে সীমানা অতিক্রম করে, হুকুম হলো তাকে একটা পশুকে জবাই করতে হবে, একটা পশু জবাই করতে হবে, কুরবানি দিতে হবে। কদিন আগে আজকে একটা ভিডিও দেখছিলাম, একজন বলছে যে কুরবানি কোথা থেকে এলো? সে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আর নবী ইসমাঈল আলাইহিস সালাম, বাপ নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে নবী ইসমাঈল আলাইহিস সালামের গলায় ছুরি চালিয়েছিলেন, গলা কাটে না, সে তখন কুরবানি হয়েছে। কোথা লেখা আছে এটা দিতে হবে, ওটা দিতে হবে।
তোমরা তোমাদের ছেলেদের গলায় চালাও, আল্লাহ তোমাদের ঘরে ছেড়ে দিয়ে আল্লাহ হেফাজত করবে। মূর্খের স্বর্গে বাস করা ছাড়া দ্বিতীয় কিছু নয়। হুকুম যখন আমার দিনের মধ্যে আছে হালাল পশু, চতুষ্পদ হালাল পশুকে কুরবানি, সেখানে আপনার তো উচিত না আমার ধর্মের কিছু বিধানকে ক্রিটিসাইজ করা। আমার যেমন উচিত না অন্যের ধর্মের কিছু ধর্মীয় বিধানকে মজাক করা, তেমন অন্যর উচিত নয় আমার ধর্মের কোনো বিধানকে মজাক করা। কথা বলুন না, আপনার ধর্ম আপনি স্বাধীনতায় পালন করবেন, আমার ধর্ম আমি স্বাধীনতায় পালন করব। আপনি আমার ধর্মের বিধানকে ক্রিটিসাইজ করার কে, আর আমি আপনার ধর্মের বিধানকে ক্রিটিসাইজ করার কে? আপনার ধর্মের কত বিধান আছে, আমার টাকা টাইম নেই তো, ওটা আপনি ভালো বুঝেন, আপনারা ভালো জানেন। অন্যের ধর্মে কি আছে আমি কি করব, আমার ধর্মে কি আছে ওটা আমি ভালো বুঝি, আমরা ভালো জানি, আমরা মেনে চলি। নামাজ তো আমার উচিত না অন্য কাউকে বলা পড়া, না না আমরা নামাজ পড়ব, কেন এটা আমার ধর্মীয় বিধান। এটা কথা ঠিক না? মানুষ যদি অন্যের ধর্মের বিধান নিয়ে চর্চা শুরু করে দেয় তাহলে তো হয়েই গেল। কার ধর্মে কি আছে সে ধর্মের লোক বুঝবে। আমার ইসলামে যখন হালাল চতুষ্পদ হালাল পশুকে কুরবানির বিধান দেওয়া হয়েছে, সেখানে তো আপনাকে এক্সট্রা মাথা মেরে ওগুলো বেশি কিছু বলার প্রয়োজন নাই। আপনি এটা বলেন সমাজে সবাই থাকি শান্তিতে, যেন পরিবেশ সুন্দর থাকে, এটাই অনেক বড় জিনিস। আপনার দায়িত্ব সমাজে শান্তি রাখা, আমাদের দায়িত্ব শান্তি রাখা, সবাই মিলে শান্তিতে বাস করব, এটা বড় জিনিস। যার ধর্ম সে পালন করেন, এই তাতে জলসা হচ্ছে, ওই কারণে তো কোনো অসুবিধা হচ্ছে না। আশপাশে তো অনেক আমার হিন্দু ভাই বোন সমস্যা, আবার আমার হিন্দু ভাইদের ধর্মীয় প্রোগ্রাম হয়, তখন তো আমাদের কোনো অসুবিধা নাই, যে যার ধর্ম যে পালন করবে। আজকে আমাদের উচিত না জলসার মাইকটা নিয়ে গিয়ে মন্দিরের সামনে দিয়ে দিয়া, আর অন্যর ধর্মীয় প্রোগ্রাম হলে তারও উচিত না মাইকটা নিয়ে মসজিদের সামনে দিয়ে দিয়া। কত ভুল না? ঠিক সবাইকে কাঁধে কাঁধ মিলে পরিবেশ ঠিক রাখতে হবে। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুলহুলাইফাকে হুজুরে হেরাম করতেন। হুজুর খবর পেলে মক্কার কুরাইশরা সামনে রাস্তা আটকেছে, হুজুর ওদিক থেকে না গিয়ে রুটটা চেঞ্জ করে হুজুর গেলেন হুদাইবিয়া হয়ে। হুজুরকে হুদাইবিয়ায় গিয়ে বাধা দিয়ে দিল, আপনাকে মক্কা শরীফে ঢুকতে দেওয়া হবে না। হুজুর অনেক বললেন, তারা মানল না। লাস্ট পর্যন্ত কুরাইশদের সাথে আমার নবী পাকের একটা চুক্তি হয়ে, যে চুক্তিটাকে ইতিহাসের পাতায় বলে সুলে হুদাইবিয়া বা হুদাইবিয়ার সন্ধি বা হুদাইবিয়ার চুক্তি, যার মধ্যে একটা শর্ত, এবছর আসা হবে না, আগামী বছরে আসবে, 3 দিনের বেশি থাকা হবে না, অস্ত্র একটা আনবে, হাতের বাইরে বার করতে পারবে না, আমাদের মধ্যে 10 বছর কোনো ঝগড়া অশান্তি হবে না। এই করে করে কিছু চুক্তি হয়েছে, যার মধ্যে একটা চুক্তি ছিল মক্কা শরীফের কোন লোক যদি মদিনা শরীফে চলে যায়, ওই লোকটাকে মক্কা শরীফে ফিরিয়ে দিতে হবে। তবে মদিনা শরীফের কোন মানুষ যদি মক্কা শরীফে চলে আসে, আমরা ওনাকে ফিরিয়ে দেব না। সাহাবাদের মনটা তখন একটু খারাপ হলো, হুজুর এটা কি করেন? আল্লাহ নবী বলে মেনে নাও। কেন? আমার নবী তো নিজের ইচ্ছায় চুক্তি করছেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার হাবিব ততক্ষণ পর্যন্ত কিছুই বলে না যতক্ষণ আমি আল্লাহ আমার হাবিবের উপর ওহী না করি। মানে আমার হাবিব ওটাই বলে যেটা আমি আল্লাহ ওহী করি। জোরে বলো, আর একটু ভালোবাসায় বলা গেল না সুবহানাল্লাহ। 6ষ্ঠ হিজরি সুলে হুদাইবিয়া, 8ম হিজরি ছিল ফাতে মক্কা, মক্কা বিজয়, আর 10ম হিজরি ছিল হজ্জাতুল বিদা, বিদায় হজ। 6ষ্ঠ হিজরি সুলে হুদাইবিয়া, কম বেশি 1500 সাল। এর 2 বছর পরে 8ম হিজরি ফাতে মক্কা, কম বেশি 10000 সাল। আর তার 2 বছর পরে হজ্জাতুল বিদা, কম বেশি 1.5 লক্ষ সাহাবা। জোরে বলে, ভালোবাসায় বলা গেল না সুবহানাল্লাহ। বর্তমান সময় আমাদের সোশ্যাল সাইটে শুনতে হয়, পড়তে হয় কি আমার নবীর আদর্শ নাকি ছিল নোংরা, আমার নবী নাকি উগ্র ছিলেন, আমার নবী নাকি মানুষের উপর জুলুম করেছেন। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এডুকেটেড ভাইয়েরা আছেন, নেটটা চালু করে গুগলে যান, গুগলে গিয়ে লেখেন বেস্ট ম্যান ইন দা ওয়ার্ল্ড, গুগলে গিয়ে লেখেন বেস্ট ম্যান ইন দা ওয়ার্ল্ড, সার্চ করে 1 নম্বরে যে নামটা দেখাবে ওই নামটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শ যদি নাউজুবিল্লাহ নোংরা হতো,
গোটা পৃথিবী এক নম্বরে আমার নবীর নামটা মানতে বাধ্য হতো। আজ গোটা পৃথিবী এক নম্বরে আমার নবীর নামটা মানতে বাধ্য হয়েছে। কি পৃথিবীর মানচিত্রে এক নম্বরে যিনি মানুষ তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। গোটা পৃথিবী এক নম্বরে মেনে নিয়েছে, নোংরা বলে নয়, ভদ্র নম্র সভ্য। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আল্লাহ সার্টিফিকেট দিয়ে বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলে আর একটু ভালোবাসা বলা গেল না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাচ্চাদের ছেলেরা যুবকেরা মুরব্বিরা, আল্লাহ নবী অষ্টম হিজরি ফতে মক্কা হয়ে গেল, মক্কা বিজয় কিতাবে এসেছে 20 রমাদান সাহাবারা রোজা রেখে মক্কা বিজয় করেছে। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবারা রোজা অবস্থায় মক্কা ফতে করেছে। আল্লাহ নবী কাবা শরীফের সামনে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, ও বাবা উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের চাবিটা আমাকে দাও, কাবা শরীফের চাবিটা আমাকে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের চাবিটা নিয়ে কে উসমান ইবনে তালহা আল্লাহ নবী হিজরতের আগে কাবা শরীফের কাছে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, ও উসমান ইবনে তালহা মনটা কাঁদে, আল্লাহ পাকের কাবা শরীফের ভিতরে যাব, কাবা শরীফের ভিতরে ঢুকবো, একবার কাবা শরীফের চাবিটা আমাকে দাও। হযরত উসমান ইবনে তালহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা শরীফের চাবিটা দিলেন। আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া সবাইকে চাবি দিল, আপনাকে চাবি দেব না, আপনাকে কাবা শরীফে ঢুকতে দেব না। আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ নবী কাবা শরীফের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর আমার জানিয়ে দিলেন, ও উসমান ইবনে তালহা এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফের চাবি খানা আমি নবী আমার হাতে উঠিয়ে দেবে। আমি নবী কাবা শরীফের ভিতরে যাব, যাকে খুশি চাবি দেব, বাধা দিবার কেউ থাকবে না, আটকাবার কেউ থাকবে না। আল্লাহ নবী অষ্টম হিজরিতে যাবিনে কাবা শরীফের ভিতরে গিয়ে মহিলাগুলিকে বাইরে বার করে আল্লাহ নবী নামাজটা আদায় করে হুজুর আমার ডাক দিয়ে দিলেন, ও উসমান ইবনে তালহা সেদিনের কথা কি মনে পড়ে, সেদিনের কথা কি স্মরণ হয়? আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ফিরিয়ে দিয়েছিলেন, আমাকে কাবা শরীফে ঢুকতে দাও না, আমি নবী জানিয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফের চাবি খানা আমি নবী আমাকে মিলিয়ে দেবে। ও উসমান ইবনে তালহা যাকে খুশি চাবি দেব, আটকাবার কেউ থাকবে না, বাধা দিবার কেউ থাকবে না। আমি রাসূলুল্লাহ আজকে দিনে কাবা শরীফের চাবি খানা তোমার হাতে উঠিয়ে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। সেদিন আমাকে তুমি ফিরিয়েছিলে কাবা শরীফে ঢুকতে দাও, আমি রাসূল সেদিন বলেছিলাম চাবি আল্লাহ আমি নবী আমার হাতে একদিন দেন, এই ধরো চাবি, আমি অন্য কাউকে নাই তোমাকেই দিলাম, আর কিয়ামত পর্যন্ত কাবা শরীফের চাবি আল্লাহ তোমার খানদানের হাতে আল্লাহ রেখে দেবে। জোরে বললেন না?